আচ্ছা, এটি ন্যারেশনের সেকেন্ড ক্লাস আমাদের। প্রথম ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স পর্যন্ত করাইছি। আজকে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং অপারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা পরিবর্তন করব সেটা লিখব। প্রথমে দেখেন একটা এক্সাম্পল দিই। দ্য বয় সেড, দ্য বয় সেড, কি লেখা আছে? হোয়াট আ টেরিবল স্টর্ম ইট ইজ। হোয়াট আ storm it is. What a terrible storm. The boy said what a terrible storm it is. এখন এই যে বাক্যটা দেখেন, এটা হচ্ছে একটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই যে কোটেশনের মধ্যে যা আছে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা এখানে কি লিখবো? রিপোর্টিং ভার্বে যে ভার্বটা লিখবো সেখানে কি লিখবো? আমরা লিখবো এক্সক্লেমড, এক্সক্লেমড, এক্সক্লেমড উইথ, আনন্দ বুঝালে লিখবো জয়। এই বাক্যটা যদি আনন্দ বুঝে তাহলে কি লিখবো? জয়। দুঃখ বুঝালে সরো, ভয় বুঝালে পিয়ার, বিশ্ব বুঝালে ওয়ান্ডার। তাহলে এখানে কি বুঝাচ্ছে? ভয়। এটা কি ভয়ানক ঝড়, বুঝছো? এটা কি ভয়ানক ঝড়। তাহলে এখানে কি বুঝাচ্ছে? ভয় বুঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো? পিয়ার। পিয়ার লেখার পর আমরা কি লিখবো বলেন তো? এরপর আমরা এখানে কি ইউজ করবো? দ্যাট ইউজ করবো। দা বয় এক্সটেন্ড উইথ পিয়ার, তারপরে কি লিখবো? দ্যাট। এই যে আমরা এখানে রিলেট করার জন্য কি লিখবো? এখানে দ্যাট লিখবো। তারপরে এই কোটেশনের মধ্যে যে এক্সক্লেমেটরি যে সেন্টেন্সটা থাকবে তার সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি এখানে? ইট। সাবজেক্ট কি? এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট কোথায় থাকে? শেষে যে ভার্ব থাকে তার আগে। তার সাবজেক্ট হচ্ছে ইজ। ইজের পরে এই ভার্বের ফার্স্ট ফর্ম লিখবো। যেহেতু এখানে সেইটটা ফার্স্ট ফর্মে আছে না, তাহলে ইজের ফার্স্ট ফর্মটা কি বলেন তো? ইজের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ইট ওয়াজ। এরপরে হোয়াট বাদ দিই, একদম এখান থেকে এই সাবজেক্ট পর্যন্ত লিখবো। তাহলে হোয়াট আ, এই যে টেরিবলটা কি অ্যাডজেক্টিভ না? তাহলে আমরা এখানে ভেরি লিখবো। আর যদি নাউন হইতো তাহলে লিখতাম কি? গ্রেট। যদি অ্যাডজেক্টিভ থাকে লিখবো ভেরি, নাউন থাকলে কি লিখবো? গ্রেট লিখবো। হোয়াট আ ভেরি টেরিবল স্টর্ম। বুঝতে পারছেন এটি? আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি। হি সেড, মাঝে মাঝে দেখবেন কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইয়েটা থাকে না। কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব থাকে না। যেমন এই যে দেখেন, এখানে কি কোনো সাবজেক্ট আর ভার্ব কি আছে? নেই। যদি না থাকে আমি কি ধরে নিব? হোয়াট আর পিটি। তার মানে আমরা ধরে নিব যে এখানে সাবজেক্ট আর ভার্ব কি হবে? ইট এবং ইজ। তখন আমরা এটা কিভাবে লিখবো? এখানে কিন্তু দুঃখ বুঝাইছি। কি বুঝাইছে? দুঃখ। তাহলে কি লিখবো? হি exclaimed with, he exclaimed with sorrow that, কি? দ্যাট। এরপর আমরা সাবজেক্ট কি লিখবো? ইট। আর এখানে ভার্ব লিখবো ওয়াজ, ইট ওয়াজ। দেখেন ফিটি একটা নাউন, তাহলে বেরিয়ে না গ্রেট হইব? গ্রেট। ইট ওয়াজ, সরি এখানে হবে ইট ওয়াজ আ গ্রেট ফিটি। ইট ওয়াজ আ কি? গ্রেট ফিটি। আরেকটা দিচ্ছি। হি সেড হোয়াট আ সিয়ারিং রিপোর্ট। হোয়াট আ সিয়ারিং রিপোর্ট। এখানে কোনো ইয়ে আছে কি না? এখানে কোনো সাবজেক্ট ভার্ব আসেনি? নেই। তাহলে এটা করতে পারবেন? দেন এটা এটা একটু নিজে নিজে লিখবেন, ঠিক আছে? এই দুইটা লেখেন, লিখি এটাও লিখবেন। তারপর আমি মিলে দেখবো যে কার হয়েছে কার হয়নি। দেখেন তো, চিয়ারিং মানে কি? কি বুঝাইছে? আনন্দ বুঝাইছে। তাহলে কি লিখবো? হি এক্সক্লেমড উইথ, তারপর আমরা এই কোটেশনে যা কি লিখবো? এখানে
দ্যাট। আমার এখানে সাবজেক্ট আর ভার্ব আসেনি, তাহলে কি হবে? ইট ওয়াজ আ ভেরি সিয়ারিং রিপোর্ট। এখানে সিয়ারিং হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে তো, তাই। এখন শুনেন, আরেকটা বিষয় হচ্ছে কি, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। He said, "Alas, how worthless I am." He said, এটা সবার হয়েছে তো না? কোথায় বলেছে? এখন বুঝতে পারছেন নি? He said, জি, অ্যালাস মানে হাই, আফসোস করি না আমরা, হাই হাই করি না, ওইটাই আর কি। তাহলে কি বোঝায় কখন আমরা হাই হাই করি বলেন? জি, আচ্ছা শুনেন, এখানে দুঃখ বুঝাইছে না? হি হি কি, হি এক্সপ্লেইন উইথ সরো, হি এক্সপ্লেইন উইথ কি, সরো। এরপরে দেখেন কথাটা কি বলছে, হি, তারপরে কি বলছে, হি এক্সপ্লেইন উইথ সরো দ্যাট। এই দ্যাট লেগে আমরা সাবজেক্টে লিখবো। সাবজেক্ট কি? আই। আই কাকে বোঝাচ্ছে? হি কে বোঝাচ্ছে? হি। এম কি হবে? ওয়াজ। হি ওয়াজ ভেরি, লেস থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, বুঝতে পারছেন? এজন্য তারা কি বসবে? ভেরি বসবে। দেন এই এক্সাম্পলটা লিখেন। আমরা এখন হচ্ছে অপটেটিভ সেন্টেন্স গুলো আপনাদেরকে দেখাবো, যে অপটেটিভ সেন্টেন্স যদিও বা খুবই কম থাকে। অপটেটিভ সেন্টেন্স মানে কি বলেন তো? যেগুলো দ্বারা কি করা হয়? দোয়া করা হয়, কেমন? আশীর্বাদ প্রার্থনা এগুলা। তাহলে মাদার সেড টু মি, মাদার, এই যে সুন্দর করে লিখি, মাদার সেড টু মি, মা আমাকে বলেছিলেন, কি বলেছিলেন? মে ইউ লিভ লং, মে ইউ। তো এটা কিভাবে চিনবেন? এগুলো শুরুতে কি থাকবে? মেয়ে থাকবে। শুরুতে কি থাকবে? মেয়ে থাকবে। আর কি থাকতে পারে বলেন তো? তাহলে আপনার এই অপটেটিভ সেন্টেন্সে কি থাকবে? শুরুতে কি থাকবে? মেয়ে থাকবে। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এখন এই ধরনের ইয়েগুলো আমরা কিভাবে করব? আমরা এখানে প্রথমে সাবজেক্টটা লিখবো, লেখার পরে এই যে সেইড টু বা শুধুমাত্র সেইডের জায়গায় আমরা লিখবো যে উইশড অথবা প্রেড, এটা ফার্স্ট ফর্ম হলে, আর প্রেজেন্ট ফর্ম হলে উইশ বা প্রে। তাহলে আমরা এখানে কি প্রার্থনা করছি, কেমন? উইশটা লেখা যাবে, সমস্যা নেই। তাহলে আমরা কি লিখবো? প্রেড, প্রেড দ্যাট। প্রেড কি? দ্যাট। এখানে অবজেক্টটা লিখবো না, আমরা প্রেডের পরে কি লিখবো? দ্যাট লিখবো। দ্যাট লিখে আমি এখানে সাবজেক্টটা লিখবো। দেখেন সাবজেক্ট কি, এটা এই সাবজেক্টটা লিখবো। ইউ, ইউ মানে সেকেন্ড পারসন, তাহলে কাকে বোঝাচ্ছে? তাহলে আমি এখানে মি লিখবো না আই লিখবো? আই লিখবো, কারণ মি ফার্স্ট পারসন তো। তাহলে এখানে তার সাবজেক্টটা লিখবো, মি এর সাবজেক্টটা কি? আই। এখন এই ভার্বটা লিখবো। যদি এই ভার্বটা যদি ফার্স্ট ফর্ম হয় এবং এই ভার্ব এখানে যদি মে থাকে, তাহলে আমরা এখানে কি লিখবো? মাইট। তাহলে কি হবে? মাইট আই মাইট কি বলেন তো? আই মাইট লিভ লং, আই মাইট লিভ লং। মনে থাকবে? এরপরে সেন্টেন্সটা হচ্ছে কি, ফাদার সেড টু হিজ সান, ফাদার said to his son, কি বলতেছে দেখেন তো? মে ইউ পাস দ্য এক্সামিনেশন, মে ইউ পাস দ্য
জিহান এত হাসাহাসি আর কথা বললে তো পড়াশোনা কিভাবে করবা? আচ্ছা ঠিক আছে, দেখি বলো জিহান বলো। ফাদার সেড টু হিজ সান মে ইউ পাস ইন দ্য এক্সামিনেশন। পাস দ্য এক্সামিনেশন, এখানে কি বোঝাচ্ছে, কি বলছে? এটা কোন ধরনের বাক্য? তুহিন বলো, এটা কোন ধরনের বাক্য? অক্সিলারি কোনো বাক্য হয়নি। এবার তুমি আমাকে বলো, তুমি বসে বসে হাসতেছো কেন ওর সাথে? বলেন, কি সমস্যা? শুধু এখানে আসা যাওয়া করে স্যার এটা দেখালে কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। স্যার এটা দেখানোর কিচ্ছু নাই। আমি পড়াচ্ছি, এগুলো বুঝাচ্ছি, তোমরা এদিকে মানে কি নিয়ে তোমরা হাসতেছো, কথা বলতেছো সবাই? দেখি স্বামী বলো তো, এটা এটা কি হবে? এটা কি আমরা তোকে ইনডিরেক্ট নারেশন নিব, কি হবে বলেন? হুম, সন না, সান শব্দটা। হুম হুম। হি মাইট পাস দা এক্সামিনেশন, তাহলে এটা কি হবে বলেন তো? বলো তাজবির বলো। ফাদার সেড নি, ফাদার বাবা কি করছে? তোমাদের বাবা এরকম দোয়া করে না? তোমাদের জন্য করে, সকলের বাবা মাই করে, কেমন? ফাদার প্রেড দ্যাট, ফাদার কি প্রেড দ্যাট হি, লাগবে না এটা, হি মাইট পাস দা। আচ্ছা বলেন তো, এখানে যেহেতু সেট ফার্স্ট ফর্ম, তাহলে এখানে ফার্স্ট, এটা এটা তো বার, তাহলে এটা ফার্স্ট হওয়ার কথা না? ফার্স্ট ফর্ম হওয়ার কথা না? তাহলে কি হয়েছে? তাহলে ঠিক হয়েছে সেন্টেন্সটা? কেন তোমরা জানো না কেন? কেন হয়েছে ফার্স্ট, কেন হবে না, কেন ইডি যুক্ত হয় না, ফার্স্ট ফর্ম কেন হয় নাই? এই ফার্স্টের বার হিসেবে বসছে, কিন্তু তার আগে কি আছে? মাইট কি বার, মডেল অক্সিলারি বার, এগুলো পরে বারের পরিবর্তন হয়নি না, এই জন্য এখানে পরিবর্তন হয়নি। বুঝতে পারছেন? মাইটের কারণে এখানে পরিবর্তন হয় নাই। তাহলে সেন্টেন্সটা বুঝছেন নি? এই যে অপটেটিভের বাকি সবগুলো সেম নিয়মে, এবং অপটেটিভে খুব খুবই কম আসে, এটা প্যাসেজ নারেশনের মধ্যে তেমন একটা থাকে না এই সেন্টেন্সটা। তাহলে নারেশনে আমাদের সকল নিয়ম পড়ানো শেষ তো, এখন আমরা প্যাসেজ নারেশন গুলো আস্তে আস্তে কি করব, প্র্যাকটিস করব।